আমি থামি কিন্তু যাত্রা থামে না। থামানোর কোনো মেশিনও নাই মানুষের কাছে। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। যার কাছ থেকে আসছি তার দিকে ফিরার যাত্রী। কিন্তু আমার আসল কথা হলো আমরা যে যাত্রী, কিন্তু আমার কাছে প্রস্তুতির অনুভূতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, বা কতটুকু প্রস্তুতি নিতেছি, বা প্রস্তুতি যে নিতে হবে এই অনুভূতিটা আমার ভিতরে কতটুকু, এটাই বুঝাইতে চেয়েছি। বাবা উচিত, কেননা যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি, যেই কোনো মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে। দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন, কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না। নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে, নিজের অফিসেই ঘটবে না নিজের অফিসের বাইরে ঘটবে, কেউ জানে না। বিদায় ভালো মতে চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো, কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, কোথাও কম দেই নাই। যারাই এখানে বসে আছি, যুবক আসি তো যৌবন পর্যন্ত সাজায়া দিছে, পুরুষ আসি তো পুরুষত্ব পর্যন্ত সাজায়, ছোট আসি তো ছোট পর্যন্ত সাজায়া দিছেন, বড় আসি তো বড় পর্যন্ত সাজায়া দিছেন। প্রত্যেককে তার এক পজিশন পর্যন্ত আইনা সাজায়া দিছেন। কেউ বলতে পারবো না আমি সাজায়া নিছি, সাজায়া দিছেন বিদায় আমি সাজা। যুবককে যদি যৌবন দিয়ে না সাজাইতো তাহলে যুবক তুমি তোমাকে যুবক বলতে পারতে না। হ্যাঁ, কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না, কাল থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না, কেউ তোমাকে দেখা মুস্কি হাসিও দিত না, কেউ তোমাকে দেখা চোখ টিপিও দিত না, কাউকে দেখা তুমি মুস্কি মুস্কি হাসতেও পারতে না। সাজায়া দিছেন, সাজায়া। এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে আসো। আরজুকু ওয়াশকুরু গায়রি, আরজুকু ওয়াশকুর গায়রি, আল্লাহ নিজে বলতেছে আরজুকু ওয়াশকুরু গায়রি। 24 ঘন্টা লালন পালন আমি করি, কিন্তু প্রশংসা অন্যের গায়।